ওম নমঃ শিবায়। জয় সূর্যদেবের জয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে গ্রহ গোচরের যে উপস্থিতি, আপনাদের যে বর্তমান চলে আসা যে নানান দিক দিয়ে যে সমস্যাগুলো আপনারা ফেস করেছেন, অর্থাৎ প্রপার্টি নিয়ে পারিবারিক কিছু সমস্যা, বন্ধু বান্ধবের মধ্যে কোনো ছোট ছোট বিষয়ে ঝগড়াঝাটি, রিলেশনের জায়গায় আপনাকে অবলীলা অপমান সহ্য করতে হয়েছে, কোনো জায়গায় প্রতারিত হয়েছেন, বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন, কেউ চাকরি ক্ষেত্রে নানান দিক দিয়ে নানান রকমের রাজনৈতিক পরিবেশ এবং অর্থনৈতিক দিক দিয়ে পারিবারিক সমস্যা, সামাজিক ক্ষেত্রে কোনো জায়গায় আপনার অর্থের পরিস্থিতি কম থাকার কারণে আপনাকে অনেক জায়গায় অপমান সহ্য করতে হয়েছে, কারো সন্তান প্রাপ্তি বা সন্তান নিয়ে দাম্পত্য জীবনের সমস্যা, ভুল বুঝাবুঝি, ঝগড়াঝাটি, এগুলো যেন একের পর এক লেগে রয়েছে, এগুলো ফেস করছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। তো সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ কিছু শুভ পরিবর্তন হতে চলেছে। যদিও বা শনিদেবের 7.5 প্রভাবও রয়েছে, যার কারণে আপনাদের মানসিক চাপ, টেনশন ও বৃদ্ধির আরেকটা কারণ। তবে এই মুহূর্তে অত্যন্ত বিরল একটা বিশেষ যোগ যেটা আপনার জন্য তৈরি হতে চলেছে, যা আপনার অবশ্যই বেশ কিছু সমস্যাকে সমাধান করতে চলেছে। তো ঠিক কোন কোন জায়গায় কি ভাবে কি পরিবর্তন, কি সম্ভাবনা নিয়ে আসছে, সেটা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটি লাস্ট অবধি না কেটে না স্কিপ করে, আপনি যদি কুম্ভ রাশির জাতক হন অবশ্যই দেখবেন আর কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় সূর্যদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন, কারণ এই বৃহস্পতি এবং সূর্যদেবের বিশেষ যোগ, যা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে। সবার প্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার রিলেশনের জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুফল প্রাপ্তিতে প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনার রিলেশনে এতদিন ধরে যে ভুল বুঝাবুঝির পরিস্থিতি চলছিল, বা আপনারা যারা একে অপরের প্রতি দূরত্ব তৈরি করে নিয়েছেন, তাদের ক্ষেত্রে আবারও সম্পর্কের জোড়া লাগার প্রবল যোগ সম্ভাবনা তৈরি করছে। এই বুধ এবং বৃহস্পতি গুরু আদিত্য যোগের প্রভাবে আপনাদের রিলেশনের জায়গাটা আবারও মেলবন্ধনে ভরপুর হবে এবং আপনাদের প্রেম জীবনটাকে কিন্তু বেশ সুন্দর হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি যারা প্রেম করছেন না, রিলেশনশিপে নেই, তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন রিলেশন আসা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব বলা যায়, যেটা সন্তান প্রাপ্তি বা সন্তানদের নিয়ে কোনো কারণে টেনশন চাপের মুখে ছিলেন, তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো থাকবে, কারণ এই গুরু আদিত্য যোগ আপনার রাশি সাপেক্ষে ঠিক পঞ্চম ঘরেই তৈরি হয়েছে, যা কিন্তু গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনি কিন্তু পাচ্ছেন, যার কারণে আপনার সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবর বা সন্তানের দিক দিয়ে কোনো না কোনো পজিটিভ পরিবর্তন আপনি কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন। সে জায়গায় দিনটি বেশ ভালো। এছাড়া ইনভেস্টমেন্টের জন্য সময়কাল খুব ভালো থাকবে, যারা এর আগে অনেক ইনভেস্টমেন্ট করেছেন কিন্তু লোকসান হয়ে গেছে, তো সেই জায়গায় আজকের দিনে কোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা পজিটিভ রিটার্ন দিতে পারে। তাই একটু আজকের দিনে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করুন, বুদ্ধিমত্তার সাথে করুন, ধৈর্য রাখবেন, অবশ্যই ভালো ফল পাবেন। আর আপনারা যারা অনেক দিন ধরে মানসিক চাপ বা টেনশনের মধ্যে রয়েছেন, তাদের সেই চিন্তা দূর হবে। যদি আবার রাহু আপনার রাশি সাপেক্ষে একবারে রাশিতেই অবস্থান করছে, যার কারণে আপনাদের মনে নানান সময় বিভ্রান্তি, ভয়, দুশ্চিন্তা প্রবেশ করছে, মনে একাধিক বিষয় নিয়ে চিন্তা করছেন যেগুলোর কোনো মানে নেই, এমন কিছু বিষয় আপনাকে ঘিরে রয়েছে। তো সেই জায়গাতে একটা পজিটিভ মাইন্ডসেট থাকবে, আপনি আপনার কাজে ফোকাস থাকবেন এবং এগিয়ে যেতে পারবেন। আপনার মধ্যে একটা এগ্রেসিভ মনোভাবনা মাঝে মধ্যে কাজ করছে বা করবে, তো সেটাকে যদি আপনারা পজিটিভভাবে ইউজ করতে পারেন, কোনো কাজে কোনো টার্গেট পূরণের ক্ষেত্রে যদি ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু খুব ভালো হবে। টার্গেট পূরণ বিশেষ কাজ আপনার জন্য অত্যন্ত শুভ প্রভাব এনে দিচ্ছে। এর পরবর্তী যারা প্রপার্টি রিলেটেড কোনো কাজ করছেন, কোনো সিদ্ধান্ত নেবেন ভাবছেন, তাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো থাকবে। পারিবারিক যে অশান্তি, ঝগড়াঝাটি আপনারা বিগত কয়েক মাস দিন ধরে যেটা ফেস করে আসছেন, সেটাতে কিন্তু একটা পজিটিভ পরিবর্তন থাকবে এবং আপনি অবশ্যই সেখানে সুফল পাবেন। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কি বৃহস্পতিবার অত্যন্ত শুভ যে দৃষ্টিটা, এটা কিন্তু আপনার জন্য খুবই কার্যকরীভাবে প্রমাণিত হবে, যেটা হচ্ছে আপনার ঠিক ভাগ্যের ঘরে কিন্তু এর দৃষ্টির প্রভাবটা কিন্তু থাকবে, যা কিন্তু আপনার ভাগ্যের উদয়ের সম্ভাবনা অত্যন্ত প্রবল। ভাগ্য রিলেটেড যে কোনো কাজে আপনি এগিয়ে যেতে পারেন, ভাগ্যর ফুল সাপোর্ট কিন্তু আপনি পাচ্ছেন, আর সেখানেই আপনার উন্নতি নিশ্চিতভাবে রয়েছে। আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বুধ সূর্য দুজনের দৃষ্টি আপনার ইনকামের ঘরে, আপনার
সফলতার ঘরে, আপনার সাকসেসের ঘরে, আপনার প্রাপ্তির ঘরে, আপনার ইচ্ছা পূর্তির ঘরে, যার কারণেই কিন্তু আপনার অনেক দিনের কোনো ইচ্ছা পূর্তির প্রবল যোগ থাকতে চলেছে। আপনার কোনো অনেক দিনের আশা আকাঙ্ক্ষা ওটা কিন্তু পূরণ হবে, সেটা কোনো না কোনো দিক দিয়ে কিন্তু সেটা পূরণ হবে। বাট আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে আপনার কাজকর্মে একবারে নিষ্ঠা ভরে থাকতে হবে, তাহলে কিন্তু ফল অবশ্যই আপনি পাবেনই পাবেন। আপনার অনেক দিনের কোনো ইচ্ছা পূর্তি, অর্থাৎ কারোর সাথে দেখা করা, কোনো জিনিস কেনাকাটা, কোনো জায়গায় ঘুরতে যাওয়া, যে কোনো ধরনের। এছাড়া যারা সোশ্যালি কাজ করে থাকেন, সামাজিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দিনকাল অত্যন্ত ভালো থাকবে। সেখানে আপনি বড় এবং ভালো সুনাম প্রাপ্তি করার সুযোগ লক্ষ্য করবেন। সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ কারণ, বৃহস্পতি সেটা নিজের রাশিতে দৃষ্টি রাখবে, তার কারণেই অত্যন্ত বেশি সুফল আপনি কিন্তু পাবেন। তার পরবর্তীতেও আপনাদের চাকরি বাকরির জায়গাতে বড় সুযোগ আসবে, পদোন্নতির সুযোগ কিন্তু প্রাপ্তিতে যোগ তৈরি করছে। শুধু যা বলবো, শনিদেবের 7.5-এর প্রভাব চলছে, আপনি একটু দেখে নেবেন আপনার জন্মছকে শনিদেবের পরিস্থিতি ঠিক কেমন। সেখানে যদি কোনো কারণে শনি নিচ অবস্থা, খারাপ ঘরে, শত্রু ঘরে অবস্থান করে, তাহলে একটুখানি আপনাকে ধৈর্য বেশি ধরতে হবে, একটু সমস্যা বেশি ফেস করতে হবে। বাট আলটিমেটলি কিন্তু একটা কোনো না কোনো দিক দিয়ে পজিটিভিটি আপনার কাছে বয়ে নিয়ে আসবেই। তো এই 7.5 অবশ্যই আপনার জীবনে ভালো কিছু পরিবর্তন আনবে, আপনার আর্থিক ক্ষেত্রে, আপনার ম্যাচুরিটির ক্ষেত্রে, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আপনার পারিবারিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে। দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গাতেও কিন্তু একটা পজিটিভিটি পরিবর্তন থাকবে। তবে মঙ্গল কেতুর কানেকশন আপনার সপ্তম ঘরে রয়েছে, তাই আপনাকে কিছু উপাচার অবশ্যই ফলো করা প্রয়োজন, যাতে আপনার দাম্পত্য জায়গাটা কিন্তু, বিবাহিত সম্পর্কের জায়গাটা কিন্তু একটু যাতে ঠিক থাকে, ভালো থাকে, সেটাকে নজর রাখতে হবে। দেখুন, যত যাই হোক, এই দুটি গ্রহের কানেকশন কিন্তু খুব যে ভালো কানেকশন এমনটা কিন্তু নয়। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা নেগেটিভ প্রভাব দিয়ে থাকে, দাম্পত্য জীবনে একটা বিচ্ছেদের মতো পরিস্থিতিও তৈরি করতে পারে। এগ্রেসিভ মনোভাবনা, ঝগড়াঝাটির পরিমাণটা বাড়িয়ে দিতে পারে যদি আপনার জন্মছকে মঙ্গল কেতুর কানেকশন খারাপ থাকে। তাহলে আদারওয়াইজ একটুখানি আপনাকে হেল্পফুল থাকলেও থাকতে পারে। তবে ওভারঅল কেতু নেগেটিভ পয়েন্ট, আপনি কয়েকটা উপাচার অবশ্যই ফলো করুন, তাহলেই কিন্তু বেটার ফল পাবেন। অলরেডি আপনারা বুঝতে পারছেন আপনাদের দাম্পত্য জীবনে কিছু না কিছু একটা নিয়ে ঝগড়া অশান্তি, ভুল বুঝাবুঝি তো রয়েইছে। তো সেটাকে ঠিক করতে আপনাকে অবশ্যই নিজেদের মধ্যে আলোচনা ঠিক রাখতে হবে, নিজেদের মধ্যে বোঝাপড়াটা বুঝে চলুন। আর উপাচার হিসাবে অবশ্যই কিছু মেনে চলা আপনার জন্য জরুরি, যেটা হচ্ছে প্রতিনিয়ত আপনি অবশ্যই হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। এতে আপনার মঙ্গল গ্রহে ঠিক হয়ে যাবে, শনির এবং রাহুর প্রভাবটা অনেকখানি কমে যাবে। যে নেগেটিভ পরিস্থিতি আপনাকে ঘিরে রয়েছে, যে শত্রুরা আপনাকে ঘিরে রয়েছে, যে কথাবার্তা, যে সমস্ত কাজকর্ম আপনাকে একটা মানসিক চাপের মধ্যে রয়েছে, ওইটা কিন্তু আপনার দূর করবেই করবে। সেই সঙ্গে আপনি গণেশ দেবতার পুজো করবেন, সেখানে অবশ্যই ভালো ফল পাবেনই পাবেন। আর কিছু দান ধ্যানে গুরুত্ব রাখুন, কিছু কালো রঙের বস্ত্র দান করতে পারেন, কালো কুকুর, বিড়াল বা এমনকি কাককে খাওয়াতে পারেন, এতে খুব ভালো ফল পাবেন। আর গরিব এবং দুরস্থ লোকেদের কিছু আর্থিক অন্ন দিয়ে সহায়তাও করতে পারেন, তো সেখানেও কিন্তু আপনার জন্য সময় খুব ভালো থাকবে। আপনি অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করুন ওম নমঃ শিবায় অথবা জয় বজরংবলী জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাতেও পারেন। আর সূর্যদেবের বিশেষ কৃপা কিন্তু আপনাদের রিলেশনের জায়গাটাকে কিন্তু অনেকটা বেটার করবে। যারা রিলেশনশিপে রয়েছেন, দাম্পত্য জীবনটাকে একটুখানি আপনাকে সময় দিতেই হবে। তো ওভারঅল এই সূর্যদেবের কিন্তু বিশেষ প্রভাব আপনার সন্তান প্রাপ্তির দিক দিয়ে বলুন, আপনার রিলেশনের জায়গায় বলুন, পড়াশোনার জায়গাতে বলুন, একটা ভালো সময় নিশ্চিতভাবে দিতে চলেছে। আপনি অবশ্যই সেখানে ভালো ফল পাবেন, আপনি অবশ্যই ভালো থাকবেন।